কি বলবেন দিদি? দিদি কি বলবেন? 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 দিদি দিদি কি বলবেন? 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 দিদি দিদি কি বলবেন? 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 পুলিশের গায়ে হাত অপরূপা পোদ্দারে। রামনবমীতে অশান্তি মামলায় রিশরার বাড়িতে এনআইএ যায়। শাকির আলী অপরূপা পোদ্দারের স্বামী, তাকে গ্রেফতার করে এনআইএ এবং এরই প্রতিবাদ অনুগামীদের। এবং যখন শাকির আলীকে নিয়ে যাওয়া হচ্ছে তার আগে পুলিশের উপর চোটপাট প্রাক্তন তৃণমূল সাংসদের। পুলিশের গায়ে হাত অপরূপা পোদ্দারের। রানা রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে রানা। হ্যাঁ মিমি, দেখো যখন শাকির আলীকে যখন গাড়িতে যখন তোলা হয়েছে তারপরেই দেখা গেল উত্তেজিত ভাবে এই শাকির আলীর স্ত্রী অপরূপা পোদ্দার, দুবারের সাংসদ ছিলেন আরামবাগে, মানে তিনি উত্তেজিত ভাবে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে আসেন, পুলিশের গাড়ির সামনে আসেন। একজন পুলিশের মহিলা কর্মী যখন অপরূপা পোদ্দারকে যখন ধরতে যায় তখন তিনি তার হাতটাকে ঝাড়টা বেড়ে সরিয়ে দেন। হ্যাঁ, যে কেন আপনি ধরছেন আমাকে, এই নিয়ে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়। এরপর কিন্তু শাকির আলীকে নিমেষের মধ্যেই সেই গাড়িতে তুলে কিন্তু এনআইএর টিম তার কলকাতার উদ্দেশ্যে মানে বেরিয়ে গেছে। তবে তাকে মানে অপূর্ব পোদ্দারের চোখে মুখে যে আতঙ্কটা ছিল যে তার এই স্বামী যে এই মানে গ্রেপ্তার হয়েছে, ফলে তারই ফলস্বরূপ সে কিন্তু সেই প্রতিবাদের ভাষা পুলিশের সঙ্গে করেন। রীতিমতো রক্তচক্ষু মেজাজে পুলিশের সঙ্গে তিনি কথাও বলেন। সেই মহিলা পুলিশ কর্মী যিনি বাধার জায়গায় ছিলেন, ধরতে গেছিলেন, তাকে উদ্দেশ্য করে। তবে গোটা ঘটনার পর কিন্তু এই যে অপূর্ব পোদ্দার তিনি কিন্তু বাড়ির ভেতরে উনি ঢুকে গেলেন। কোনো মানে সাংবাদিকদের সামনে কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। সেই ছবিটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। অপরূপা পোদ্দারের চোটপাট পুলিশের উপর এবং রীতিমতো গায়ে হাত, পুলিশের গায়ে হাত অপরূপা পোদ্দারের। অপরূপা পোদ্দারের স্বামীকে আজ গ্রেফতার করেছে এনআইএ। শাকির আলী, তৃণমূল কাউন্সিলর শাকির আলী, যিনি অপরূপা পোদ্দার তৃণমূলের প্রাক্তন সাংসদের স্বামী, তাকে 2023 সালে রিশরায় রামনবমীতে অশান্তি মামলায় গ্রেফতার করেছে এনআইএ। রিশরা পুরসভার কাউন্সিলর এই শাকির আলীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার অনুগামীরা যেমন বাধা দেন, তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং বেরিয়ে আসেন অপরূপা পোদ্দার। তিনি এসে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে, চোটপাট করতে থাকেন, পুলিশের গায়ে হাত। সেই মুহূর্তে ছবিটা আরো একবার দেখুন। দিদি কি বলবেন? 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 2023 সালে রিশরায় রামনবমীতে অশান্তির ঘটনা, সেই মামলায় নাম জড়ালেও তখন অধরা ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী।
আজ যখন তাকে এনআইএ গ্রেফতার করে নিয়ে যায় সেই সময় রীতিমতো উত্তেজনা ছড়ায়। শাকির আলীর অনুগামীরা তারা এসে বাধা দেন, তারা এসে বিক্ষোভ দেখাতে থাকেন এবং অপরূপা পোদ্দার তাকে দেখা যায় তিনি বেরিয়ে আসেন বাইরে এবং রীতিমতো বচসায় জড়ান পুলিশ আধিকারিকদের সঙ্গে। পুলিশ আধিকারিকের গায়ে হাত তোলেন অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? 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 আর একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল যখন সন্দেশখালীতে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে যায় ইডি। সেই সময় বিপুল বাধার মুখে পড়তে হয়, আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকরা, রক্তাক্ত হয়েছিলেন, মাথা ফেটেছিল ইডি আধিকারিকদের। ঠিক একই ধরনের ঘটনা আজ আবারও দেখা গেল রিষড়ায়। এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সজল দা, এই যে সন্দেশখালীতে যে ঘটনা দেখেছিলাম আমরা, শেখ শাহজাহানকে যখন ইডি অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল সেই সময় যে হামলার মুখে পড়তে হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা, মাথা ফেটেছিল, রক্তাক্ত হয়েছিলেন, সেই রকমই আজ আবার যখন দেখা গেল যে শাকির আলীকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এনআইএ, তখনও প্রতিরোধ এবং শুধু তাই নয়, অপরূপা পোদ্দার তিনি বেরিয়ে এলেন, পুলিশের গায়ে হাত তুললেন। কিভাবে দেখছেন, কি বলবেন? একই অবস্থা হবে। সবাই তো আসলে মানে অপরূপা দেবী পরবর্তীকালে মোগল বংশে নাম লিখিয়েছেন। সব মোগলদের স্বভাব একই। আপনি সেই পুষ্পার ক্ষেত্রে দেখুন, আর শাহজাহানের ক্ষেত্রে দেখুন, আর আপনি শাকির আলীর ক্ষেত্রে দেখুন, বিষয়টা কিন্তু সেই একই, যে মোগল পরিবার, মোগল সাম্রাজ্য, কিন্তু সাম্রাজ্য আর নেই, এটা ওরা মানতে চাইছে না। এই যেটা উনি করলেন, যদি পুলিশের গায়ে হাত তুলে থাকেন তাহলে তার পেনাল্টি তো ওনাকে দিতেই হবে, তার শাস্তি ওনাকে পেতেই হবে। সেক্ষেত্রে অন্য কোনো উপায় থাকবে না, শাস্তি ওনাকে পেতেই হবে। কিন্তু ওরা বুঝতে পারছে না যে এখন আর পিসির শাসন নেই, এখন আর পিসির শাসন নেই, এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা যদি না বুঝতে পারেন তাহলে তার ফল মারাত্মক হবে ওনাদের জন্য। এক্ষেত্রে আর কি বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিধায়ক সজল ঘোষের সঙ্গে। দিদি কি বলবেন? 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 যে ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে রিষড়ার ছবি, একদিকে সন্দেশখালীর ছবি। রিষড়ায় আজ যখন অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে এনআইএ গ্রেফতার করে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অপরূপা পোদ্দার বেরিয়ে আসেন এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, রীতিমতো হাত তোলেন পুলিশ আধিকারিকের গায়ে। সন্দেশখালীর ঘটনাও পাশাপাশি মনে পড়ে যাচ্ছে, কারণ সেখানে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। শেখ শাহজাহানকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় হামলা চলে ইডির উপর, ইডি আধিকারিকরা রক্তাক্ত হন, মাথা ফেটে যায় ইডি আধিকারিকদের। দুক্ষেত্রেই ঠিক একই ধরনের ঘটনা, বাধার মুখে পড়তে হয়েছে তদন্তকারী সংস্থা, তদন্তকারী আধিকারিকদের। দিদি কি বলবেন? 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 2023 সালে রিষড়ায় রামনবমীতে অশান্তির ঘটনা, সেই মামলায় নাম জড়ায় শাকির আলী এবং সেই মামলাতেই আজ এনআইএ গ্রেফতার করেছে শাকির আলীকে। দিদি কি বলবেন? 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 কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, 2023-এর ঘটনা, সেই সময় শাকির আলীর নাম জড়ায় এই ঘটনায়, কিন্তু তাকে তখনও গ্রেফতার করা গেল না কেন? এই ঘটনায় কি ভূমিকা ছিল শাকির আলীর? তখন তাকে গ্রেপ্তার করা যায়নি কারণ রাজনৈতিক প্রভাব, অর্থাৎ সেই সময় রাজ্যের ক্ষমতায় ছিলেন তৃণমূল এবং তিনি তৃণমূলের কাউন্সিলর, রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি শাকির আলী। একই সঙ্গে তার স্ত্রী সেই সময় তৃণমূলের আরামবাগের সাংসদ, অর্থাৎ তৃণমূলের নেতা, তৃণমূলের তিনি কাউন্সিলর, একই সঙ্গে তার স্ত্রী যেন তৃণমূলের সাংসদ এবং তৃণমূলের প্রথম সারি নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তারা। সেই কারণে তার যে প্রভাব, সে প্রভাবেই শাকির আলীকে সেই সময় গ্রেফতার করতে পারেনি। তথ্যপ্রমাণ কি পাওয়া গেছিল? 30শে মার্চ যখন ঘটনা ঘটছে, যখন হচ্ছে রামনবমী শোভাযাত্রার অগ্নিসংযোগ ঘটনা, সেখানে ভাঙচুরের ঘটনা চলছে, অশান্তি চলছে, সেই সময় ঘটনাস্থলেই ছিলেন হচ্ছে শাকির আলী। তো তাই নয়, তাদেরকে দিয়ে হামলা চালানো হয়েছিল, এই হামলা চালানোর পরিচালনার কাজ কিন্তু ইনি করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ। একই সঙ্গে ষড়যন্ত্রকারী, পরিকল্পনা করা এবং ঘটনাস্থলে নিজে থেকে হামলা চালানোর ক্ষেত্রে
যে লিড করা, তার সেই সমস্ত অভিযোগ কিন্তু শাকির আলীর বিরুদ্ধে রয়েছে। কিন্তু সমস্ত তথ্য প্রমাণ সেই সময় থাকা সত্ত্বেও তিনি তৃণমূলের কাউন্সিলর হওয়ার সুবাদে তৃণমূলের উপরশালী প্রভাবশালী নেতাদের হাত মাথায় থাকার প্রভাবে রাজনৈতিক সুবিধা নিয়ে তার সুবিধা তিনি নিতেন, সেই কারণে সেই সময় পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অমিত, এই যে যাদেরকে গ্রেফতার করেছে এতদিনে এনআইএ, তাদের কাছ থেকে তাদেরকে জেরা করে যে তথ্য এসছে এবং যেসব ভাইরাল ভিডিও ফুটেজ এই মুহূর্তে এনআইএ এর হাতে রয়েছে, সেই সমস্ত কিছু দেখে এনআইএ কি নিশ্চিত হয়েছে যে ভূমিকা রয়েছে এই শাকির আলীরও? একেবারে সেই সময়কার একাধিক ভিডিও ক্লিপিং, সেই সময়কার পুলিশে যারা সেই সময় যারা তদন্ত করছেন তাদের সঙ্গে কথা বলেছেন এনআইএ আধিকারিকরা, এবং বেশ কয়েকজনকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল বা যাদেরকে এক্সামিন করা হয়েছে মামলার ক্ষেত্রে, তাদের সূত্র ধরেই শাকির আলী সম্পর্কে একাধিক তথ্য, তার ঘটনাস্থলে উপস্থিত থাকার তথ্য, এমনকি ঘটনা পরিচালনা করা, অর্থাৎ যে অশান্তি সেদিন জানা বেঁধেছিল বা যে অশান্তির ঘটনা ঘটেছিল, যে হামলার ঘটনা ঘটেছিল, যারা হামলা চালিয়েছিলেন তাদেরকে লিড করা, তাদেরকে নেতৃত্ব দেওয়া এবং ঘটনার নেপথ্য থেকে প্রথম থেকে ষড়যন্ত্রকারী এবং পরিকল্পনার নেপথ্যে কিন্তু শাকির আলী ছিলেন। এই তথ্য প্রমাণ পাওয়ার পরই কিন্তু এনআইএর তরফে অভিযান এবং এনআইএর তরফে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কলকাতা নিয়ে আসা হচ্ছে। ধন্যবাদ অমিত। দিদি কি বলবেন? 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 এবার গ্রেফতার করা হলো অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে। গ্রেফতার করেছে এনআইএ। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে গ্রেফতার। 2023 সালে রিষ্টায় রামনবমীতে অশান্তির মামলায় এবার গ্রেফতার শাকির আলী। আর তাকে নিয়ে আসার ঠিক আগে অপরূপা পোদ্দার তিনি বচসায় জড়ান পুলিশ আধিকারিকদের সঙ্গে এবং পুলিশ আধিকারিকের গায়ে হাত তোলেন। দিদি কি বলবেন? 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 দিদি কি বলবেন?